গাজায় গণহত্যা নৃশংসতার প্রতিবাদে প্রতিবাদমুখর সারা বাংলাদেশ। বন্ধের দাবিতে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে শামিল বাংলাদেশও। রাজধানীর নতুন বাজার এলাকায় রয়েছেন সহকর্মী সাইফুল জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল জুয়েল, এর আগে আপনি দনিয়ায় ছিলেন, এই মুহূর্তে নতুন বাজার এলাকায় রয়েছেন। কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন? স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং সেই সাথে শিক্ষকরাও তো আসলে এখানে অংশগ্রহণ করেছেন, এতে শামিল হয়েছেন। বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় 17 মাসের বেশি সময় ধরে যে নৃশংস হামলা এবং বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজ শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী কিন্তু আলোড়ন তৈরি হয়েছে এবং প্রতিবাদ জেগে উঠেছে। গতকালকে ফিলিস্তিন থেকে একটি বিবৃতি দেওয়া হয় এবং সেই বিবৃতির ডাকে গ্লোবাল স্ট্রাইক নামে একটি কর্মসূচি পালন করার ঘোষণা আসে। সেই সূত্র ধরে আসলে শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী মুসলিম সহ সারা পৃথিবীর মানুষ যারা আছেন তারা এই কর্মসূচির আওতায় আছেন এবং তাদের প্রতি আহ্বান করা হয়েছে যেন ফিলিস্তিনের মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো সহ ইসরায়েলি যে আগ্রাসন আছে তার যেন প্রতিবাদ করা হয়। তো আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ছিলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। সেখানে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা ক্লাস এবং পরীক্ষা বর্জন করার মধ্য দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিগত 17 মাসের বেশি সময় ধরে যে নৃশংস হামলা হয়েছে, এই হামলায় অর্ধ লক্ষ নাগরিক সহ অনেক নারী শিশু নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিন নাগরিক। তো সব মিলিয়ে বলা যায় যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলির যে আগ্রাসন, এই আগ্রাসন ঠেকাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের ধর্মীয় যে সকল সংগঠনগুলো রয়েছে তারা আহ্বান জানিয়েছেন যেন মুসলিম উম্মা যেন একত্রিত হয়ে ফিলিস্তিনের প্রতি যে আগ্রাসন ইসরায়েলের মাধ্যমে হচ্ছে তা যেন রুখে দেওয়ার প্রচেষ্টা তৈরি করা হয়। একই সাথে মুসলমানদের একটি জনমত বা দৃঢ় অবস্থান যেন তৈরি হয়, যেন ইসরায়েল কর্তৃক এ ধরনের নৃশংস হামলা যেন আর কখনো না হয়, এ ধরনের হামলার শিকার যেন কোনো মুসলিম দেশ যেন না হয়। সেজন্য মুসলিম বিশ্ব যারা রয়েছেন, যে সকল মুসলিম দেশ রয়েছেন তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। একই সাথে বিভিন্ন দেশের মাধ্যমে যেন জাতিসংঘের মধ্য দিয়ে এই হামলা বা এই যুদ্ধ বিরতির ব্যাপারে যেন জাতিসংঘ দৃঢ় এবং জোরালো ভূমিকা রাখতে পারে, সেই বিষয়গুলো প্রতি জোর দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় আমি এখন নতুন বাজার এলাকায় মার্কিন দূতাবাসের পাশের সড়কটিতে অবস্থান করছি। এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সড়কে জড়ো হচ্ছেন। অন্যদিকে নিরাপত্তার বিষয়টি যদি জানিয়ে রাখতে চাই, এইটাই যেহেতু কেপিআইভুক্ত এলাকা, মার্কিন দূতাবাস সহ আশেপাশের এলাকাটি, তো সেই এলাকাতে আমি দর্শকদের দেখাতে পারছি না। তারপরে বলে রাখতে চাই যে এখানে ব্যাপক নিরাপত্তা নেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা, তারা কঠোর অবস্থানে রয়েছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্র যেন তৈরি না হয় এবং সেই সূত্র ধরে যেন কোনো ধরনের, যেহেতু দেশে একটি বর্তমান সরকারের একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তারা যেন কোনো রকম বিব্রতকর অবস্থায় যেন না পড়ে সেই দিকগুলো বিবেচনায় রেখে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে যারা এসেছেন, বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি যেন তারা তৈরি না করেন এবং সেই দিকগুলো নজরে রেখে শিক্ষার্থী যারা আছেন তারা শান্তিপূর্ণভাবে এখানে নতুন বাজারের পাশের এই সড়কটিতে অবস্থান করছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে। তাদের একটাই দাবি যে এই যুদ্ধবিরতি দ্রুত যেন যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় এবং জাতিসংঘ যেন এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। অন্যদিকে মুসলিম বিশ্ব যারা রয়েছেন তারাও যেন একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এই বিষয়গুলো তারা নজরে আনার জন্য চেষ্টা করছেন।